বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাগজের নোট তৈরি হয়? এটি কি সাধারণ কাগজ নাকি এর পিছনে লুকিয়ে আছে বিশেষ কোনো রহস্য? আজ আমরা আলোচনা করব বিশ্বের দুই প্রকার মুদ্রা, ডলার এবং ইউরো, কিভাবে তৈরি হয়, কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কিভাবে এগুলো আমাদের তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ডলার এবং ইউরো দুটোই বিশ্বের সবচাইতে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু জানেন কি, এই নোট তৈরি করার পিছনে অত্যাধুনিক প্রযুক্তি, গোপন নিরাপত্তা ব্যবস্থা এবং জালিয়াতি প্রতিরোধের জন্য বিশেষ বৈশিষ্ট্য। তাহলে চলুন শুরু করা যাক। ডলার ও ইউরোর কাগজ সাধারণ কাগজ নয়, এটি বিশেষভাবে তৈরি করা হয় যাতে এটি দীর্ঘস্থায়ী হয় এবং সহজে ছিঁড়ে না যায়। ডলার তৈরি সাধারণ কাঠের সজ্জা ব্যবহার করা হয় না, বরং 75% তুলো এবং 25% লিয়েন ব্যবহার করা হয়। নোটকে শক্তিশালী করে এবং ভাঁজের পরও সহজে নষ্ট হয় না। এই কাগজের মধ্যে লাল এবং নীল স্টিক ফাইবার এলোমেলোভাবে মিশিয়ে দেওয়া হয়, যা খালি চোখে দেখা যায় না। ইউরো নোট তৈরি হয় 100% তুলার ফাইবার দিয়ে, যা ডলার থেকে বেশি স্বাস্থ্য এবং টেকসই হয়। ইউরোর কাগজের মধ্যে ওয়াটারমার্ক এবং নিরাপত্তার থেম্প যুক্ত করা থাকে। এটি সাধারণ কাগজের চেয়ে সমৃদ্ধ এবং জলধয়ী বৈশিষ্ট্য রয়েছে। কেন ডলার ও ইউরো সহজে নকল করা যায় না? ওয়াটারমার্ক নোটের মধ্যে বেনজামিন ফাস্টগ্লেন অ্যাডমেন্ট করা থাকে, যা আলোর বিপরীতে ধরা দিলে দেখা যায়। সংযোজন $100 নোট একটি উল্লেখ্য সিটিউরিটি থেম থাকে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। $100 কোণার ঘন্টা চিহ্নটি নোট কাত করলে রং পরিবর্তন করে। ওয়াটারমার্ক হোলোগ্রাম ইউরোপ নোটে গ্রিন রূপালী নিরাপত্তা ফিচার। এই ফিচার উপর ইউরো প্রতীক এবং সংখ্যা অ্যাডমিট করা থাকে, যা অতিবেগুনি আলোতে গোলাপি জ্বলজ্বল করে। এটি এমন এক বিশেষ ধরনের মুদ্রণ নোটের উপর উঁচু অনুভূতি তৈরি করে, যাতে এটি স্পষ্ট করে আসল না নকল তা বোঝা যায়। মাস্টার ডিজাইন লিস্ট পেন্টে খোদাই করা হয়, এরপর এই লিস্ট পেন্ট থেকে নকল পেন্ট তৈরি করা যায়। ডলার ছাপানোর জন্য ইন্টারগ্রিন প্রিন্টস ব্যবহার করা হয়, যা উচ্চ চাপে নোটের ডিজাইনকে কাগজের মধ্যে বসিয়ে দেয়। প্রথমে সবুজ কালো কালি ব্যবহার করে মুদ্রণ করা হয়। বিশেষ নিরাপত্তা কালি ব্যবহার করা যায়, যা সাধারণ কালি থেকে একদম আলাদা। ইউরোর ব্যাকগ্রাউন্ড ডিজাইন অফসেট লিঙ্কড এর পদ্ধতিতে ছাপানো হয়, এতে নোটের রং ডিজাইন উন্নত সূক্ষ্মভাবে ছাপা যায়। ইউরোর প্রধান ডিজাইন ইন্টিগ্রেটেড প্রিন্টিং ব্যবহার করা যায়। এটি নোটের উপর উঁচু খোদাই তৈরি করে, যা স্পষ্ট করলে বোঝা যায়। প্রতিটি নোটে একটি ইউনিক সিরিয়াল নম্বর মুদ্রিত হয়, যা ব্যাংকের নোটগুলোর ট্র্যাকিংয়ে সাহায্য করে। মুদ্রা শেষ বড় কাগজের সিট কাটা হয়, যাতে প্রতি সিটে 32টি নোট থাকে। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে এই সিটগুলোর থেকে স্বতন্ত্র নোট কেটে নেওয়া হয়। এরপর ডিফারেন্ট রিভার্স ব্যাংক এর নোট সংগ্রহ করে এবং তা ব্যাংকগুলোতে পাঠায়। প্রতিটি ব্যান্ডেল মোড়ানো হয় প্লাস্টিক ফিল্মে, যাতে তা সুরক্ষিত থাকে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর নোটগুলো বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেয়। ডলার ও ইউরো অ্যানিমেশন। আমাদের প্রতিদিন যে টাকা ব্যবহার করি তার পেছনে রয়েছে বিজ্ঞানী প্রযুক্তি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এটি শুধুমাত্র কাগজের টুকরো নয়, বরং এটি আমাদের অর্থনৈতিক অন্যতম প্রধান চালিকা শক্তি। বন্ধুরা, তাহলে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে কাগজের মুদ্রার পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা চলে আসবে? আপনার মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।